ছেলেটা একটা ডাব নিয়ে খেতেই পারতেছে না, মানে ওইটা কি করছে, মাঝখান থেকে কামড় দিয়ে ধরে রাখছে। ধরে রাখলে কিভাবে মুখে যাবে। আর আমি একটু চাচ্ছিলাম যে ওভাবেই খা, কারণ আছে বেশি আবার টান দিলে না আবার কাশি বাদায় ফেলে, গলায় আটকে যায়। তো এই যে বসে পড়ছে, আর ও কিন্তু এখানে গান গাচ্ছে। হ্যাঁ, মানে ওর যে গাড়িতে গানটা চলছিল ওইটাই ও গাচ্ছে, মানে আমি তো এটা শোনাতে পারলাম না। কারণ আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমার ছেলে গানও গাইতে পারে, মানে ও এইভাবে কি করে গান গাচ্ছে, তা আবার এইরকম ভাষার গান। তো রান্না বান্না করতে বেশ একটা রাত হয়ে গেছিল, কারণ হচ্ছে একটু বাইরে গেছিলাম। তো বাইরে থেকে এসেই ভাবলাম রান্নাটা বসায় দিই, কারণ হচ্ছে আস্তে আস্তে আসলে বাইরে বেরোনোর সময় মনে হয় যেন সন্ধ্যা, কিন্তু বেরোলে পরে তখন কোন ফাঁকে তো 9টা বেজে যায়, মানে রাত যেন মানে চলে আসে। আর সারাদিন যেন ফুরান এরকম একটা মনে হয়, যেহেতু শীতকালের বেলা একদমই ছোট হয়, কোন ফাঁকে যে মানে আজান দিতে থাকে মানে বোঝাই যায় না। এই দেখি জোহর, আর তারপর দেখি আসর চলে আসে, আর বলতে বলতে মাগরিবও চলে আসে। তো সব মিলায় বেলাটা একদমই ছোট হয়েছে, কিন্তু কাজ তো আমাদের আর ছোট হয় না, কাজ তো